এই যে বেবিকর্নটা দেখছো, এটা আমার একদম অপছন্দের। কিন্তু আমার বর বলল তুমি এটা রান্না করো, দেখো চিলি চিকেনের মতো করে খুব ভালো লাগবে খেতে। তো ওর কথা মতো আমি রান্না করলাম। প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে সামান্য নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ সিদ্ধর সময় নুন দিয়েছি। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, একটা ডিম, আর 3 চামচ ময়দা, 3 চামচ এর একটু বেশি কর্নফ্লাওয়ার। ভালো করে মেখে 10 মিনিট রেখে দিয়েছি। তারপরে এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে সবগুলো কর্ন ফ্রাই করে নিলাম। একটু লালচে করে ফ্রাই করতে হবে। আর এখানে আমি নিয়েছি একটা ক্যাপসিকাম কেটে, আর নিয়েছি পেঁয়াজ পাতা। আর এখানে লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়েছি আদা কুচি আর রসুন কুচি। তারপরে আমি দিয়ে দিলাম একই তেলে কেটে রাখা রসুন কুচি আর আদা কুচি। 10 সেকেন্ড মতো নাড়িয়ে নিয়ে তারপরে কালারের জন্য এখানে দিয়ে দিলাম খুবই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও 5 থেকে 6 সেকেন্ড নাড়িয়ে নিয়ে তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আরো 10 সেকেন্ড মতো নাড়িয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম গুলো। দিয়ে আরো 10 থেকে 15 সেকেন্ড নাড়িয়ে তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো, আর দিলাম গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, আর 2 চামচ টমেটো সস। আমি এখানে সস আর তেলটা একটু কমই দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশি করে দিতে পারো। ঘরে বানানো আর ঘরে আমরা সবাই খাবো, তাই খুবই কম তেল মশলা দিয়েই বানিয়ে নিলাম। আর এখানে এবার মশলাটা আমি 30 সেকেন্ড মতো কষিয়ে নিয়ে তারপরে এখানে খুবই সামান্য জল দিয়ে দিলাম। ড্রাই করব তাই খুবই সামান্য জল দিয়ে মশলাটা 20 সেকেন্ড মতো কষিয়ে তারপরে এখানে ভেজে রাখা বেবিকর্ন গুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আরো 30 থেকে 40 সেকেন্ড রান্না করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল। তিলটা ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিলি বেবিকর্ন রেসিপি। এই রান্নাটা যখন টেস্ট করলাম, আমার অপছন্দ থেকে এখন আমার প্রিয় হয়ে গেছে। সত্যি খুবই ভালো হয় খেতে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে।